সালামু আলাইকুম। OnePlus 7 Pro ফোনটি চলতে চলতে হ্যাং হয়ে বন্ধ হয়ে যায়। আমরা যখন মোবাইলটিকে চার্জিং কানেকশন দিয়ে দেখি তখন দেখতে পাই এখানে 0.3 অ্যাম্পিয়ার চার্জ নিচ্ছে। এর পরবর্তীতে আমরা ফোনটিকে পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগিয়ে দেখি এটার রিডিং কত দেখায়। আমরা যখন ফোনটিকে পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগিয়ে এটার পাওয়ার বাটন প্রেস করি তখন আমরা এখানে দেখতে পাচ্ছি 15, 13, 21 তারপরে 12তে এসে দাঁড়ায় থাকে। এই সমস্যাটি এটার যে র্যাম আইসি আছে ওই র্যাম আইসিটি ড্রাই হয়ে যাওয়ার কারণে হতে পারে। এই জন্য আমাদেরকে এটার যে সিপিইউ এবং র্যাম আছে এই দুটোকে রিবোলিং করে দিতে হবে। এগুলো শুধু র্যাম আইসি রিবোলিং করেও করে দেওয়া যায়। এতে করে দেখা যায় কি ফোনটি 1-1.5 মাস 2 মাস চলার পরে আবার পুনরায় ডেড হয়ে যায়। তাই আমরা এটা যে সিপিইউ আইসি এবং র্যাম আইসি আছে দুটোকে রিবোলিং করে দেব। আমরা শুরুতে এটা যে র্যাম আইসিটি আছে এই আইসিটিকে খুব সুন্দরভাবে মাদারবোর্ড থেকে তুলে নেব। OnePlus-এর মোবাইলগুলোতে এগুলোতে যে পেস্টগুলো ইউজ করা থাকে এগুলো অত্যন্ত শক্ত প্রকৃতির হয়ে থাকে, তাই এগুলো উঠানোর সময় আমাদের অত্যন্ত সাবধানতার সাথে আস্তে আস্তে উঠাতে হয়। আমরা মাদারবোর্ড থেকে সিপিইউ এবং র্যাম দুটোকেই তুলে নিচ্ছি। এই মুহূর্তে আমরা এটার যে মাদারবোর্ডটি আছে এই মাদারবোর্ডটিকে ক্লিন করে নেব। সিপিইউ রিবোলিংয়ের ক্ষেত্রে সবচেয়ে কঠিন যে কাজগুলো ওগুলো হচ্ছে OnePlus, গুগল পিক্সেল এবং কি স্যামসাংয়ের যে ডাবল ডেকারের আইসিগুলো আছে এগুলোতে কাজ করা সবচেয়ে কষ্টকর, কেননা এগুলোতে যে গ্লুগুলো ইউজ করা থাকে এগুলো অত্যন্ত হার্ড হয়, এক প্রকার প্লাস্টিক টাইপের গ্লুগুলো হয়ে থাকে। এই জন্য এই বোর্ডগুলোতে কাজ করতে গেলে অনেকটাই সমস্যায় পড়তে হয়। আমরা মাদারবোর্ড থেকে গ্লুগুলো ক্লিন করে নিয়েছি। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডে থাকা প্রত্যেকটা বলকে সমান করে নেব। আমরা মাদারবোর্ডে থাকা প্রত্যেকটা বলকে এক সমান করে নিচ্ছি। এই মুহূর্তে আমরা এখানে যে হালকা হালকা ব্ল্যাক পেজগুলো পাশে লেগে আছে এগুলোকে সম্পূর্ণ ক্লিন করে দেব। আমরা মাদারবোর্ডে থাকা প্রত্যেকটা ব্ল্যাক পেস্টকে রিমুভ করে দিয়েছি। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটিকে ওয়াশ করে নেব। আমরা যখন আইসিটি তুলি তখন এখান থেকে কয়েকটা লাইন ছিঁড়ে যায়। এই মুহূর্তে আমরা এই লাইনগুলোকে মাইক্রো জাম্পারিংয়ের মাধ্যমে নতুন করে বল বানিয়ে দেব। আমাদের মাদারবোর্ড থেকে টোটাল 4টা লাইন ছিঁড়ে যায়, অর্থাৎ 4টা বল ছিঁড়ে যায়। আমরা এই বল প্রত্যেকটাকেই জাম্পার ওয়্যারের মাধ্যমে পুনরায় বানিয়ে দেব। মাদারবোর্ডের মধ্যে এই ধরনের বলগুলো বানানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে মাদারবোর্ডে যাতে কোনো প্রকার কোনো ফেস্ট বা ময়লা না থাকে। যদি কোনো ময়লা থাকে তাহলে হবে কি আমরা যখন মোবাইলের মধ্যে বল বানিয়ে তার পরবর্তীতে ইউভি গ্লু দিব, ওই গ্লুটা ভালোভাবে আটকাবে না মাদারবোর্ডের সাথে। এতে করে যখন আমরা পরবর্তীতে আইসি লাগিয়ে হিট দিব তখন ইউভি গ্লুটা সরে যেতে পারে এবং কি এটার যে আমরা শোল্ডারিংটা করছি মাদারবোর্ডের সাথে ওয়্যারটি এখান থেকে শোল্ডারিংটা ছুটে যেতে পারে। এই জন্য অবশ্যই মাদারবোর্ডটিকে ভালোভাবে ক্লিন করে তার পরবর্তীতে বল বানিয়ে ইউভি গ্লু অ্যাপ্লাই করতে হবে। এই মুহূর্তে আমরা একটা একটা করে সবগুলো বল বানিয়ে নেব। আমরা উপরের পাশে যে 3টে বল ছিঁড়ছে ওগুলোকে বল বানিয়ে নিয়েছি। মুহূর্তে আমরা এখানে ইউভিগুলো দিয়ে কভার করে নেব। তার পরবর্তীতে আমরা নিচে যে বলটি ছিঁড়ছে ওই বলটিকে বানানোর চেষ্টা করব।
আমাদের শেষ বলটি বানানো কমপ্লিট। এই মুহূর্তে আমরা এই বলটিকেও ইউভি গ্লু দ্বারা কভার করে নেব। ইভি গ্লুগুলো শুকানোর পরে আমরা যে বলগুলো তৈরি করছি এগুলোকে স্কেচ করে নেব সার্জিক্যাল ব্লেডের মাধ্যমে, যাতে করে আমরা আইসিটি লাগালে আইসির প্যাডগুলো এই বলগুলোর সাথে ভালোভাবে কানেকশন পায়। আমাদের মাথাবর্তী এখন সিপিইউ আইসি লাগানোর জন্য একদম প্রস্তুত। এই মুহূর্তে আমরা এটার যে সিপিইউ আইসিটি আছে এই আইসিটিকে ভালোভাবে ক্লিন করে নেব। আমরা আইসিতে থাকা গ্লুগুলো ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এই মুহূর্তে আমরা এখানে শোল্ডারিং উইক দিয়ে ভালোভাবে ক্লিন করে নেব, অর্থাৎ বলগুলোকে সমান করে নেব। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে কি, আইসিতে যে বলগুলো ক্লিয়ারভাবে দেখা যায় না ওগুলোকে বল ফেস দ্বারা পুনরায় শোল্ডারিং করে সবগুলোকে ক্লিয়ার করে নিতে হবে। না হলে আমরা পরবর্তীতে যখন আইসিটি লাগাবো তখন বল একটার সাথে আরেকটা সংযোগ নাও পেতে পারে। এই মুহূর্তে আমরা এটা যে সিপিইউ আইসির ফার্স্টটি আছে অর্থাৎ যেটি মাদারবোর্ডের সাথে লাগবে ওই সাইডটি ক্লিন করে নেব। এখানে আমরা শুধুমাত্র শোল্ডারিং আয়রনের ইউজ করতেছি। আর শোল্ডারিং আয়রনের দ্বারা এই গ্লুগুলো ক্লিন করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে আয়রনটা একটু স্পিডে চালানো হয়, না হলে দেখা যাবে যদি এক জায়গায় আমরা আয়রনটি ধরে রাখি তাহলে সিপিইউটি ড্যামেজ হয়ে যেতে পারে। আমরা গ্লুগুলোকে ক্লিন করে নিয়েছি। এই মুহূর্তে আমরা একটু পিপিডি দিয়ে বলগুলোকে একটু জাগিয়ে নিলাম। এখন আমরা শোল্ডারিং উইকের মাধ্যমে আইসিটিকে ভালোভাবে ক্লিন করে নিলাম। আমাদের সিপিইউ আইসিটি এখন রিবোলিংয়ের জন্য একদম প্রস্তুত। আইসি রিবোলিং করার আগে আমরা এর পাশে থাকা যে গ্লুগুলো আছে এগুলোকেও সার্জিক্যাল ব্লেডের মাধ্যমে কেটে নেব। এই মুহূর্তে আমরা যে র্যাম আইসিটি আছে এই আইসিটিকেও ক্লিন করে নেব। র্যাম আইসিটি ক্লিন করার জন্য আমরা শুধুমাত্র শোল্ডারিং আয়রনের ইউজ করতেছি। আমাদের আইসিতে থাকা গ্লুগুলো ক্লিন করা কমপ্লিট। এই মুহূর্তে আমরা একটু বল পেজ দিয়ে ভালোভাবে শোল্ডারিং করে নিলাম। তার পরবর্তীতে আমরা শোল্ডারিং উইকের মাধ্যমে প্রত্যেকটা বলকে সমান করে নিলাম। এখন আমরা এখানে যে হালকা হালকা পেজগুলো লেগে আছে এগুলোকে সার্জিক্যাল ব্লেডের মাধ্যমে সবগুলোকে ক্লিন করে নিলাম। আইসির পাশে থাকা যে পেজগুলো আছে এগুলোকে ক্লিন করা অত্যন্ত জরুরি, না হলে আমরা আইসিটি যখন লাগাবো তখন আমরা সঠিক যে অ্যালাইনমেন্ট থাকে আইসি লাগানোর জন্য ওটি মিলিয়ে আইসি লাগাতে আমাদের ঝামেলা হতে পারে। এই মুহূর্তে আমরা এটা যে সিপিইউ আইসিটি আছে আইসিটিকে রিবোলিং করে নেব। আমরা সিপিইউ আইসিটিকে রিবোলিং করে নিয়েছি। এই মুহূর্তে আমরা আইসিটির মধ্যে একটু হালকা ফ্ল্যাক্স ফেস দিয়ে হিট দিয়ে নেব, এতে করে প্রত্যেকটা বল খুব সুন্দরভাবে আইসির সাথে লেগে যাবে। এখন আমরা আইসিটিকে মাদারবোর্ডের সাথে লাগিয়ে দেব। আমরা সিপিইউ আইসিটিকে খুব সুন্দরভাবে মাদারবোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি। সিপিইউ আইসিগুলো মাদারবোর্ডের সাথে লাগানোর পর আমাদের সাধারণত দুটো জিনিস চেক করে থাকি। একটা হচ্ছে এটি কম্পিউটারের সাথে অটো পোর্ট পায় কিনা, আর একটি হচ্ছে এটার যে ডিসি রিডিং। এক এক ফোনে র্যাম ছাড়া এক এক রকম রিডিং দেখায়। এই OnePlus-এর সেটগুলোতে বিশেষ করে এগুলোতে সেট চালু হবে এমন একটি রিডিং দেখায়, কোথাও দাঁড়িয়ে থাকে না। অর্থাৎ অন্যান্য ফোনে যেরকম র্যাম না থাকলে 12, 15, 16 এরকম একটা রিডিংয়ে গিয়ে দাঁড়িয়ে থাকে, OnePlus-এর সেটগুলো এরকম দাঁড়িয়ে থাকে না। আমরা র্যাম আইসিটিকেও রিবোলিং করে নিয়েছি। এই মুহূর্তে আমরা র্যাম আইসিটিকে মাদারবোর্ডের সাথে অর্থাৎ সিপিইউ আইসির উপরে লাগিয়ে দেব। আমরা চারপাশ দেখে ভালোভাবে সমানভাবে আইসিটি বসিয়ে তার পরবর্তীতে হিট দিয়ে আইসিটিকে মাদারবোর্ডের সাথে বসিয়ে দেব। আমরা আইসিটিকে খুব সুন্দরভাবে মাদারবোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটি একটু ঠান্ডা করে
মোবাইলের সাথে লাগিয়ে দেখবো এটার যে সমস্যাটা ছিল, ফোনটি চালু হতো না, এটির সমাধান হয়েছে কিনা। আমাদের মোবাইলে কিন্তু চার্জিংয়ের যে আইকনটা ওটা কিন্তু শো করতেছে। আমরা একটু অপেক্ষা করে দেখবো এখানে কোনো পার্সেন্টেজ শো করে কিনা। অনেক সময় র্যামে কোনো সমস্যা থাকলেও এই ধরনের আইকনগুলো শো করে থাকে। এই মুহূর্তে আমরা মোবাইলটি চালু করে দেখবো মোবাইলটি পুরোপুরি চালু হয় কিনা। এই ধরনের ভিডিওগুলো আমরা প্রতিনিয়তই আমাদের পেজে আপলোড করে থাকি। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমরা মোবাইলটি চালু হওয়ার জন্য একটু অপেক্ষা করব। আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটি কিন্তু পুরোপুরি চালু হয়ে গেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।